الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم ارشاد হচ্ছে হে ইমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে সেই ব্যবসায়ের কথা বলবো যা তোমাদেরকে পীড়াদায়ক আযাব হইতে রক্ষা করিবে। তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি, যার জিহাদ করো আল্লাহর পথে নিজেদের ধন মাল ও নিজেদের জান প্রাণ দিয়ে। ইহাই তোমাদের জন্য অতীব উত্তম যদি তোমরা জানো। আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন, তোমাদেরকে এমন সব বাগ বাগিচায় প্রবেশ করাইবেন যে সবের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এবং চিরকালীন বসতির স্থান জান্নাতের অতীব ঘর ইত্যাদি ঘর তোমাদেরকে দান করিবেন। ইহা বিরাট সাফল্য। আর যে দ্বিতীয় জিনিসটা কি তোমরা চাও তাহা তোমাদেরকে দিবেন, তাহা হইল আল্লাহর মদদ এবং খুব নিকটবর্তী বিজয়। হে নবী, ইমানদার লোকদিগকে ইহার সুসংবাদ জানাইয়া দিন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। সম্মানিত অধ্যকার, ব্রুকলিন ডাউনটাউনের আজকের সভার সভাপতি, সপ্তাহের সভাপতি, সপ্তাহের সেক্রেটারি ও আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সকল ব্যস্ততাকে একপাশে এড়িয়ে আল্লাহর দেওয়া বিধানকে আঞ্জাম দিতে সমবেত করেছেন। আমরা মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, আকায়ে নামদার, তাজদার মদিনা, সাইয়্যিদুন নবী, দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শে আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ হতে পেরেছি। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মধ্যে মুজাহিদদের প্রতি, যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে তাদের সর্বস্ব দিয়ে, তাদের জান এবং মাল দিয়ে এই আয়াতের ব্যাখ্যার সাথে তাদের সাথে মিলে গেছে। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটি সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাগুলি অতীব আপনাদের পরিচিত। আপনারা সবাই ইসলামী আন্দোলনের সিপাহ সালাহ, আপনারা সবাই আয়াতগুলির সাথে সম্পৃক্ত জানেন। আমি শুধু একটু রিমাইন্ড করব, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাম সংগৃহীত করছেন সূরাতুস সাফ। as-সাফের সাফ অর্থ হলো সারিবদ্ধ। আর কোরআনের এই সূরার আয়াতের ভিতরে আয়াতটি আছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তারা কি করবে? সীসা ডালা প্রাচীরের মতো কি করবে? সারিবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। আর আয়াতের ভিতরে সব শব্দটা ব্যবহৃত হয়েছে, আর যার কালেকশনে এই আয়াতের নামকরণের সার্থকতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্বোধন করেন ঈমানদারদেরকে। আমি এই আয়াতগুলি থেকে কয়েকটি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সম্বোধন করেন নাই সকল মানবতাকে, শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে বলে দেব এমন একটি ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা কি করবে? তোমাদেরকে কঠিন শাস্তি থেকে কি করবে? পরিত্রাণ দেবে। এখন এই ঈমানদার কারা? আমরা ঈমানদারের ডেফিনিশন একটু বুঝতে চেষ্টা করি। আমানু মাজি আরবি গ্রামারের মিজানের ভাষায় বলা হয় যারা ঈমান এনেছে, মানে ইতিপূর্বে আমরা যারা ঈমান গ্রহণ করছি তাদেরকে সম্বোধন করে বলতেছেন। আমান শব্দের অর্থ হলো নিরাপত্তা। আমনুন, হামজা মিম নুন, এটা মূল ধাতু। আর তার অর্থ হলো নিরাপত্তা। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, তার অনুসরণে জীবন পরিচালনা করলো, সে নিরাপত্তা বেষ্টিত হয়ে গেল। আর তার পরিভাষায় ঈমানদার সেই ব্যক্তি যে আল্লাহ কিছু রকম দিয়ে বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে ঈমানের এই রকমগুলি সব বলা হয়েছে। আমরা ব্যাখ্যাতে যাব না, কারণ এটা লম্বা ঈমানের উপরেই আলোচনা করতে হলে অনেক লম্বা সময়। তো এই ঈমান এই রকমগুলি গ্রহণ করার সাথে সাথে আমাদেরকে একটি 3টি স্তরে নির্দেশিকা দেওয়া হয়েছে। যেমন মুখে বলবেন আপনি এই শব্দগুলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটার সাথে বলার সাথে সাথে আপনি কি করতে হবে? অন্তরে তা প্রতিস্থাপন করতে হবে। অন্তরে এমনভাবে প্রতিস্থাপন করবেন যা আপনি সবসময় আপনার ব্রেন এটা কি করবে? ড্র করবে, ধারণ করবে। যা বলবেন অন্তর থেকে বলতে হবে। আর সাথে সাথে এটা কাজে যখন বাস্তবায়ন করবেন, আমল বিল আরকান তাসদিক বিল জিনান তাকরার বিল লিসান, মুখে বলবেন, অন্তরের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে কাজে তা পরিণত করে দেওয়ার নাম হলো কি? ঈমান। এখন এই ঈমান কি আমাদের ভিতরে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনে আয়াত দিয়ে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করে? ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কি করে না? সংশয়ে লিপ্ত হয় না, কোনো সন্দেহ থাকে না। আল্লাহর প্রতিও বিশ্বাস করতে হবে, রাসূলের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই স্বীকৃতি দেওয়ার সাথে সাথে যখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এক, তার অদ্বিতীয়, তার বিধান এক, তা মানতে হবে, এক্সেট্রা এগুলি যখন বলবেন, তখন আপনার সাথে কি হবে? যুদ্ধ বিগ্রহ, আপনার সাথে
আন্দোলন, আপনাকে দুনিয়া থেকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য চেষ্টা চলতে থাকবে। তো এই অবস্থাতে আপনাকে কি করতে হবে? ইস্তেকামাত থাকতে হবে। এরপরে বলতেছেন আবার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুমুল ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে নিশ্চয়ই তারা মুমিন যারা আল্লাহর স্মরণে তাদের অন্তর কম্পিত হয়ে ওঠে। এখন আমরা কি মুমিন? এটা একটা জাস্টিফিকেশনের জন্য সিস্টেম দিয়ে দিয়েছে। আমি যখন আল্লাহকে স্মরণ করব তখন আমার অন্তর কম্পিত হয়ে উঠবে। আমি আজকে দেখা যায় আমি নামাজ পড়ে আসতেছি মসজিদ থেকে বের হয়ে গিয়ে আমি মিথ্যার আশ্রয় নিতেছি। তার মানে আমার নামাজে আমাকে সরল সঠিক পথে নিচ্ছে না। আল্লাহর ভয় আমার ভিতরে নাই। আল্লাহর ভয় যদি থাকতো, আল্লাহর সাথে মাত্র স্বীকৃতি দিয়ে আসলাম, মসজিদে নামাজ পড়ে আসলাম, মসজিদের বাইরে আসি আমি হারাম কাজে লিপ্ত হলাম, মিথ্যা কথা আশ্রয় নিয়ে জীবনযাপন করতে চেষ্টা করতেছি। এমত অবস্থায় প্রতীয়মান করা হয় যে আমার আসলে ভিতরে আল্লাহর কোনো ভয় নেই। যদি ভয় থাকতো তো আমি আল্লাহর বিধানের বিরুদ্ধে জীবন পরিচালনা করার চেষ্টা করতাম না। এরপরে বলা হইতেছে আমার অন্তর কম্পিত হওয়ার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, এই ইমানকে বৃদ্ধি করার জন্য রাস্তা হলো কি? আয়াতুহু তেলাওয়াত, আল্লাহর কোরআন। আপনি কোরআনকে তেলাওয়াত করলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কোরআন কি বলতেছে। আল্লাহর ভাষা বুঝলেই আপনি আপনার জীবনের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করতে পারবেন। এখন আপনি যদি কোরআন পড়েন, তেলাওয়াত করতেছেন, মুখস্থ করতেছেন, আপনি শেষ করে ফেলছেন, কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে গেছেন, কিন্তু আপনি কোরআনের একটা আয়াতের অর্থ জানেন না। এই কোরআন আপনাকে হেদায়েত দেবে না, কারণ আপনি কোরআনের ভাষা আল্লাহ কি বলতেছে আপনাকে, সেই ভাষাটা কি আপনার অন্তরে আপনাকে কি করে না, তাসির করে না। তো তাসির করতে হলে আগে আল্লাহর ভাষা বুঝতে হবে। আর ভাষা বুঝার অনুসরণে আপনি যদি জীবন পরিচালনা করেন, তখন আপনাকে আপনার এই কোরআন কি করবে? আপনার ঈমান বৃদ্ধি পাবে। এখন ঈমান বৃদ্ধি পাওয়ার জন্য একটা রাস্তা, আরও একটা কিছু রাস্তা আছে যে তাফসীরকারক বলছেন, তোমরা কি করো? জামাতে নামাজ আদায় করো, সংঘবদ্ধ দিনের দাওয়াতি কাজ করো, এবং পরিবারের সবাইকে নিয়ে দিনের ইভেন্টগুলি, যে দিনের প্রোগ্রামগুলি যে হয় ওগুলিতে সংযুক্ত হও, তবে তোমাদের কি হবে? ভালো ভালো কাজগুলির সাথে সম্পৃক্ত থাকো, তখন তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। আসুন ঈমানের আলোচনা এখানে শেষ করছি, অনেক লম্বা আলোচনা বলছিলাম। এরপরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তুনজিকুম মিন আযাবিন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা বলা হয় যে আমি একটা জিনিস বিক্রি করব, এই জিনিসটি প্রথম আগে আমাকে স্বীকৃতি দিতে হবে আমার মালিকত্ব। যেটা আমার মালিকত্ব সেটাই আমার বিক্রির অধিকার আছে নাকি? আপনি যেটা বিক্রি করবেন অন্য লোকের কাছে, আপনার সত্ত্বাধিকারী আপনি তার কাছে হ্যান্ড ওভার করবেন। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদের সাথে আমি একটা ব্যবসা করতে চাই যে তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা কি করবে? তোমাদের কঠিন আযাব থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহ, সেটা কি? আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলি, এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা, এবং প্রচেষ্টা করবে, অনর্গল সাধনা করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ব্যবসার কথা বলছে, আমি সর্বপ্রথম বলতে চাই এটার মালিকত্ব আমার থাকতে হবে, যে আমি বিক্রি করার জন্য আপনার কাছে হ্যান্ড ওভার করবো। এখন এই যে মালিকত্ব আমার আছে কিনা আপনি একটু যাচাই বাছাই করেন। আমাদের জীবনের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের এই যে ধন সম্পদের মালিক আমরা হই, এই ধন সম্পদের মালিকের দেখেন আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাংলাদেশে পড়ে আছে, তারা দেখা যাচ্ছে দিনের শেষে 5 টাকাও ইনকাম করতে পারে না, কিন্তু আমি দৈনিক 5,000 10,000 টাকা ইনকাম করি। এই ব্যবস্থাপনা কে করছে? আমার আল্লাহ।
আমার মতো তারও হাত আছে, মাথা আছে, পা আছে, সব কিছু আছে, কিন্তু তার দ্বারা সম্ভব হচ্ছে না। এই ব্যবস্থাপনার মালিক তিনি আমাকে করে দিয়েছেন। এটার প্রতি আপনি অবিচল বিশ্বাস থাকতে হবে। তো এই বিশ্বাসের পরে আপনি যদি লক্ষ্য করেন, আপনার দুই চক্ষু যদি আল্লাহ আপনাকে না দেয়, আপনার এই আপাত অবস্থা দিয়ে কোনো কাজে লাগাইতে পারবেন না। আপনার মাথার ব্রেন যদি একটু নষ্ট করে দেয়, আপনাকে কোনো কোম্পানি কাজে নেবে না। আপনি যদি পা একটা কাজ না করে, আপনি ঘর থেকে বেরোতে পারবেন না, আপনাকে কেউ অ্যাপয়েন্টেড করবে না। তো এই সবগুলির পা যদি আপনাকে একটা একটা করে ধরা হয়, এগুলির মালিকত্ব কে? আল্লাহ। তাহলে আপনি আল্লাহর কাছে কি বিক্রি করতেছেন? আপনার ইচ্ছা। আপনাকে আল্লাহ শুধু স্বাধীনতা দিছে, আপনার মনের ইচ্ছা আল্লাহর রাস্তা কি করবেন? বিক্রি করবেন। যেহেতু আমার জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, তাহলে আমি আল্লাহর কাছে কি বিক্রি করতে যাইতেছি? আল্লাহ আমার থেকে কমিটমেন্ট নিতেছেন, এটাই আমার বিক্রি। আমি যা আল্লাহর কাছে সফর্দ করব, সেটা হলো যে দুনিয়াতে আপনার দাদা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, আপনার বাপ মালিক হয়েছে। আপনার বাপ 20-25 বছর দাদার পরে এটারে তত্ত্বাবধান করছে, এরপরে হুট করে ওনার চলে গেলেন, এরপর আপনি এটার মালিক হলেন। আপনারও দেখা যায় 20-25 বছর এর সাথে তত্ত্বাবধান করবেন, কিন্তু দুনিয়াতে সব কিছু রয়ে গেছে, কিছুই আখেরাতে যায় না, এগুলি সব দুনিয়াতে সম্পদ এগুলি রয়ে গেছে। তাহলে আপনাকে হ্যান্ড ওভার করতেছে, কিন্তু আপনার জাস্টিফিকেশন করতেছে আপনার আল্লাহর রাস্তায় কতটুকু আপনি দান খরচ করার জন্য রেডি আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। মালের জন্য কেন প্রথম বললে, এরপরে বলা হয়েছে জান? কারণ জানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়াতে মালের প্রতি প্রচুর আগ্রহ থাকবে, আর মালের কারণে দুনিয়াতে যত ফিতনা ফাসাদ, যত কাটাকাটি, হানাহানি, যত রাহাজানি, যত খুন খারাপি আছে, সব মালের জন্যই করা হয় এই দুনিয়াতে। এই জন্য আপনাকে আগে প্রথম বলা হয়েছে মাল দিয়ে কি করো? জিহাদ করো। ইসলামী আন্দোলন বাস্তবায়ন করতে হলে, ইসলামী আন্দোলনের যে কন্টিনিউশন করতে হলে, যেমন মানুষের শরীরে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ সার্কুলেশন করার জন্য, মানুষের শরীর সচল রাখার জন্য যেমন ব্লাড লাগে, তেমনি ইসলামী আন্দোলন পরিচালনা করতে হলে কি অর্থের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহর রাস্তায় উহুদের যুদ্ধের সমসাময়িক এই আয়াতগুলি, যে উহুদের যুদ্ধকে বাস্তবায়ন করতে হলে, উহুদের যুদ্ধে বিজয় লাভ করতে হলে অর্থের দরকার ছিল। আল্লাহ রাসূল ওই উহুদের যুদ্ধ দিয়ে আজকে সারা পৃথিবীর মুসলমানদেরকে জানাই দিতেছেন যে ইসলামী আন্দোলন বাস্তবায়ন করতে হলে অর্থের প্রয়োজন আছে, যে অর্থ দিয়ে ছাড়া এই সংগঠন পরিচালনা করা যায় না, যেটা আমরা এই সংগঠনে সবাই বুঝি। আর এই অর্থ দিয়ে যখন পরিচালনা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বা, যে আল্লাহর রাস্তায় একটি দানা শস্য কি করবে? দান করবে, তাদের সাদৃশ্য হলো এই ধরনের যে কামাসালি হাব্বা, তারা একটা বীজ বপন করবে, আম্বাতাত সাবআ সানাবিলা, তার 7টি শাখা প্রশাখা উদ্ভিদ কি করবে? উদ্ভিদের মতো উঠবে। 7টা, একটা বীজ বপন করলে তার একটা গাছ হয়, তার থেকে 7টা শাখা প্রশাখা বাহির হয়। কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বা, প্রত্যেকটা শাখা থেকে কি হয়? 100টা দানা হয়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে সেও বাড়িয়ে দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনি বীজ বপন করলে একটা থেকে 700টা শাখা প্রশাখা, এটা কোরআনে কত বছর আগে বলা হয়েছে? 1400 বছর আগে। আপনি এখন যায় দেখেন, একটা বীজ, খেজুরের বীজ একটা বপন করে, গাছ একটা ওঠে, একটা থেকে কত হাজার খেজুর বাইরে। আপনি হীরা দান এক গোছি লাগান, একটা দানা দিয়ে আরো শুরু করে, দেখা যায় গোছা কাটতে গেলে দোনো হাতে কাটতে হয়। এটা কি আমাদের জন্য প্রতীয়মান না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করানোর সাদৃশ্য ওইভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ বলতেছেন কোরআনে যে তোমরা কি করো? আল্লাহর রাস্তা দান করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, ইয়াগফিরু লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ, ওয়া ইউদখিলকুম, এবং তোমাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন তাজরি, এমন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে কি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছে, ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতিন আদনিন যালিকাল ফাওজুল আযীম, ইহা এমন এক বিরাট সাফল্য
যে প্রবেশ করাবেন, যার নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, চিরকালীন তুমি ওখানে কি করবে, বাস করবে। এটা হলো তোমাদের জন্য উত্তম ঘর। আর ইহা বিরাট সাফল্য। যে আর যে দ্বিতীয় জিনিসটি হচ্ছে, যা তোমরা চাও আল্লাহ তা তোমাদেরকে দেবেন। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। এটা হলো তোমাদের জন্য আল্লাহর মদদ এবং নিকটবর্তী বিজয়। ঈমানদার লোকদিগকে ইহার সুসংবাদ জানিয়ে দাও। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন বিজয়ের জন্য অর্থের যে পরামর্শ দিয়েছেন, আমরা এই পরামর্শ আমাদের জীবনে যদি বাস্তবায়ন না করি, আজকে অতি নিকটে আমাদের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সন্নিকটে আমরা দণ্ডায়মান হয়ে আছি, যেখানে আমাদের দরকার কি অর্থ ব্যয় করা। আমাদের নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি আর পরবর্তীতে আল্লাহর রাস্তায় দান করি, দুটোটা কিন্তু সমান নয়। তো আজকে বিজয়ের কারণে আপনার 10টা ভোট আল্লাহর রাস্তায় আসবে। এই আসার কারণে যদি আপনার লোকেরা, আপনার সমর্থিত লোকেরা নির্বাচিত হয়, সেই সমাজে ইনসাফ কায়েম হবে। আপনি দিন প্রতিষ্ঠার কাজে আপনার জাকাতের অংশ দিতে পারেন, কারণ দিন কাজ প্রতিষ্ঠার কাজে আপনার অর্থের যোগান যদি না দেন, এর জন্য যদি আপনার এই দিন ফেলিওর হয়, ইলেকশনে যদি ফেলিওর হয় আপনার অর্থ যোগান না দেওয়ার কারণে, কালকে আমাদের ময়দানে আপনি আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যাবেন। আমি আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যাব যে তোমার অর্থের যোগান যদি আরো ভালোভাবে দিতা, তাহলে আরো 10টা ভোট বেশি আসতো। তারা কি করতো, সমাজে ন্যায় ইনসাফ কায়েম করতো। আর যারা তার বিপরীতে টাকা পয়সার দান করে কি করে, একটা সন্ত্রাসীকে নির্বাচিত করে, তারাও ওইভাবে কি করবে, যেমন সাদাকায়ে জারিয়ার ফলাফল আসতে থাকে, তেমনি তারাও গুনার জারিয়া, যারা সন্ত্রাসকে বাস্তবায়ন করার জন্য সমর্থন করে, তারাও সেইভাবে কি ইসলাম থেকে বেড়ে যাবে। একটা হাদিস আছে, ওয়ান শুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শুরাবিল রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি শুনিয়াছি। সামি'তু, তিনি বলতেছে আমি শুনিতেছি, কোনো বায়া নাই, কেউ বলতে শুনতেছে এমন না। মান মাশা মা যালিম, যে জালেমের সাথে চলাফেরা করবে, লিইউকাউইয়াহু, তার উদ্দেশ্য থাকবে কি তাকে সমর্থন দেওয়ার জন্য। অহুয়া ইউরাফু, এবং সে জানে এই ব্যক্তি কি জালেম। ফাকাদ খারাজা মিনাল ইসলাম, অহুয়া ইউরাফু আন্নাহু জালিম, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে জানে ইসলাম থেকে বের হয়ে গেল। আজকে আমাদের আত্মীয়স্বজন ভাই বোনদের মধ্যে যারা আছে, তাদেরকে প্রত্যেককে আমাদের বোঝানোর দায়িত্ব হলো যে আমরা আমাদের পরিবারের সবাইকে বলবো যে আমাদের সমর্থনে যেন একটা সন্ত্রাস ক্ষমতায় না আসে, আমাদের সমর্থনে, আমাদের অর্থ ব্যয়ে যেন একটা সন্ত্রাসী ক্ষমতা না আসে। সুতরাং আমাদের দায়িত্ব হলো টাকা পয়সা দিয়ে আল্লাহর রাস্তা কি করা, সাপোর্ট করা, যাতে আমরা কি করতে পারি, আমাদের উদ্দেশ্য লক্ষ্য আল্লাহর রাজাবন্দি হাসিল করা। আমরা যেন আল্লাহর রাস্তায় দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, কারণ আমাদের এই টাকা পয়সা আমরা ইনকাম যা করছি এটা দুনিয়াতে থেকেই যাবে। আমি যদি কালকে মৃত্যুবরণ হয়ে যায়, পরশুদিন আমার এই সম্পদ বন্টনের জন্য আমার আত্মীয় স্বজন সবাই কি সিরিয়াল ধরে ভাগাভাগি শুরু করবে। 3 দিন কাঁদবে আমার জন্য, 4th দিন ভুলে যাবে। তো এই জন্য আমরা দিন প্রতিষ্ঠিত করা একটা সদকায়ে জারিয়ার কাজ। এই সদকায়ে জারিয়ার জন্য যদি আমরা দান করি, আল্লাহ আমাদেরকে কি করবেন, ক্ষমা করে দেবেন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ ঘোষণা দিতেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আর আমরা প্রত্যেকে, ইনক্লুডিং আমি, যথাসাধ্য আমরা চেষ্টা করব এই ইলেকশনে সমর্থন দেওয়ার জন্য, কারণ আমরা এখন কোরআনের সমাজ গঠন করার জন্য, হাকিমি দিন পরিচালনার জন্য আমরা অতি সন্নিকটে অবস্থান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাকে আমল করার তৌফিক দান করুন। আর যারা আমরা আছি এখানে, যারা উপস্থিত আছি, প্রত্যেকে আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তা ব্যয় করার জন্য, জান এবং মাল দিয়ে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া ইলাইহি উনীব। সাদাকাল্লাহুল আযীম।